নমস্কার বন্ধুরা, দেশে কোয়েন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি পরিবর্তন হলো যোনিপথের পরিবর্তন বা জরায়ুর পরিবর্তন। প্রেগনেন্সিতে কিন্তু জরায়ুতে কি পরিবর্তন লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু এই পরিবর্তন দেখে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যারা কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। তো পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। এছাড়াও যোনিপথে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হচ্ছে, তবে এই ব্যথার কারণ কি, সাধারণত কোন ধরনের ব্যথাও কিন্তু ভয়ের কারণ বা বেবির ক্ষেত্রে ক্ষতির কারণ। তো অবশ্যই এই বিষয়ে কিন্তু আজকে ভিডিও ডিটেলসভাবে আলোচনা করব। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো বিশেষত প্রেগনেন্সি বা গর্ভধারণের প্রথম মাস থেকেই কিন্তু আমাদের জরায়ুতে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রধানত দেখা যায় যে জরায়ুর জায়গাটিতে বা যোনিপথের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু হালকা পরিমাণে ব্যথা অনুভূত হতে থাকে। তবে এই ব্যথাটি কেন অনুভূত হয়, সাধারণত পুরো প্রেগনেন্সিতে একটু হালকা পরিমাণে অনুভূত হলেও সেই যখন কিন্তু বেবি ইমপ্লান্ট করে সেই সময় কিন্তু একটু বেশি পরিমাণে আমরা অনুভব করতে পারি। সাধারণত এই ব্যথাটি কেন হয়ে থাকে, তো দেখো, যখনই কিন্তু আমরা গর্ভধারণ করি ঠিক তখনই কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে বেবি কিন্তু ইমপ্লান্ট হতে শুরু করে জরায়ুর জায়গাটিতে, সেই সময় কিন্তু ইমপ্লান্টের সময় আমাদের যে জরায়ুর জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু হালকা পরিমাণে ক্রাম্প করতে পারে বা একটু পরিমাণে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও সেই জায়গাটিতে যখনই কিন্তু বেবি ইমপ্লান্ট করেনি ঠিক সেই সময় কিন্তু আমাদের শরীরে যে রক্তের সঞ্চালন রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, যাতে ঠিকঠাকভাবে সেই জায়গাটিতে বেবি কিন্তু গ্রোথ হতে পারে। তার জন্য কিন্তু আমাদের যে জরায়ু জায়গাটি সেই জায়গাটিতে বেশি পরিমাণে ব্লাড সঞ্চালনের ফলে সেই জায়গাটি বেশি পরিমাণ ইনসেনসিটিভ হয়ে যায়। তার জন্য কিন্তু হালকা পরিমাণ চাপে বা হালকা পরিমাণে প্রেশারেই কিন্তু ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও কিন্তু সেই জায়গাটিতে কিন্তু হালকা পরিমাণে একটু চুলকানি অনুভূত হতে পারে। এর কারণ হলো যে গর্ভধারণের পরেই কিন্তু আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের হরমোনে ক্ষরিত হয়ে থাকে, যার কারণে হালকা পরিমাণে একটু চুলকানি অনুভূত হতে পারে বা সেই জায়গাটি কিন্তু একটু ড্রাইনেস হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু আমাদের যোনিপথের যে জায়গাটি বা জরায়ুর যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটু তুলনামূলক আস্তে আস্তে করে কিন্তু কালো হয়ে যেতে পারে। তো এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধুমাত্র প্রেগনেন্সির সময়ই হয়ে থাকে এবং বেবি যখন ডেলিভারি হয়ে যায় ডেলিভারির পরে কিন্তু আবার ঠিক পজিশনে চলে আসে। তবে এই পরিবর্তন দেখে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু অনুমান করে ফেলে যে তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। তবে দেখো, প্রথমত যে কারণটি সাধারণত তোমাদের সাথে আলোচনা করব, যে সাধারণত বলা হয়ে থাকে যে জরায়ুর জায়গাটি যদি একটু বেশি পরিমাণে ফোলা ফোলা অনুভূত হয় তাহলে সেক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা, এবং জায়গাটি যদি হালকা পরিমাণে ফোলা অনুভূত হয়ে থাকে বা তেমন কোনো ফোলা অনুভূত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা। তবে এই ক্ষেত্রে বলে দিই, আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রেগনেন্সি হওয়া মাত্রই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়। এছাড়াও কিন্তু আমাদের যে এই জরায়ুর জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু সেই জায়গাটি সেন্সিটিভ হয়ে যায় এবং সেই জায়গাটি কিন্তু হালকা পরিমাণে ফলা ফলা অনুভূত হতে পারে। তো এ থেকে কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা একদমই ভুল, কারণ এটাও কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই, এটা শুধুমাত্র হয়ে থাকে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় সেই কারণে। তারপর দ্বিতীয় যে কারণটি সাধারণত যেটা থেকে বলা হয়ে থাকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, সেটা হলো সাধারণত জরায়ুর জায়গাটি যদি বেশি পরিমাণে কালো হয়ে যায়। সাধারণত প্রেগনেন্সির সময় যতটা প্রেগনেন্সি গড়িয়ে যায় প্রেগনেন্সি হতে না হতে কিন্তু জরায়ুর জায়গাটি কালো কালো অনুভূত হতে থাকে। তবে এক্ষেত্রে মনে করা হয় থাকে যদি জায়গাটি বেশি পরিমাণে কালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা, এবং কম পরিমাণে যদি কালো হয় তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি, সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধারণের প্রথম মাস থেকেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়। এর একটাই কারণ হলো যাতে বেবি যাতে ঠিকঠাকভাবে গ্রো হতে পারে এবং বেবির শরীরে ঠিকঠাকভাবে নিউট্রিশন সাপ্লাই সব কিছু যাতে ভালোভাবে হতে পারে। এছাড়াও আমাদের যে বডিতে যে বেবি ডেলিভারি প্রসেসটি রয়েছে সেটি যাতে ঠিকঠাক হতে পারে। তবে এই হরমোনের ক্ষরণের ফলে কিন্তু আমাদের শরীরে যে মেলানিন নামক হরমোনটি রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরের কালার ডিটারমাইন হরমোন, মানে আমাদের শরীরে কালো বা ফর্সা রঙকে ডিটারমাইন করে। তবে সেক্ষেত্রে সেই হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু আমাদের যে জরায়ুর জায়গাটি রয়েছে সেই জায়গাটি কালো হয়ে যায়। এছাড়াও কিন্তু আমাদের যে নিপলের জায়গাটি রয়েছে
বা আমাদের ব্রেস্টে যে জায়গাটি রয়েছে, নিপালের জায়গাটি, সেখানেও কিন্তু কালো দেখা যায়। এছাড়াও অনেক প্রেগনেন্সি মাদারে এটাও হয়ে থাকে যে জায়গায় জায়গায় বা মুখে, গলার, ঘাড়ে জায়গায় জায়গায় কিন্তু একটু কালো কালো অনুভূত হয়ে থাকে। তবে এটি নর্মাল, এটি সাধারণত ডেলিভারি হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যায়। তবে এ দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান এটা কারো কারো ক্ষেত্রে মিলে যায় ঠিকই, কিন্তু এটার কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই। তবে এটা মানতে পারো, এটা কারো ক্ষেত্রে মিলতে পারে, আবার কারো ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। তারপরে দ্বিতীয় যে কারণটি হলো সেটা হলো সাধারণত প্রেগনেন্সির সময় আরেকটি যেটি দেখা যায় সেটা হলো জরায়ুর জায়গাটাই কিন্তু চুলকানি অনুভূত হতে পারে। মানে যদি বেশি পরিমাণে চুলকানি অনুভূত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ, যদি কম পরিমাণে চুলকানি অনুভূত হয়ে থাকে তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তবে এক্ষেত্রে বলে দিই চুলকানি কেন অনুভূত হয়ে থাকে। তো দেখো, প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমি বললাম প্রচুর পরিমাণে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায়, এছাড়াও কিন্তু হরমোনের খরচ বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু জায়গাটি কিন্তু বেশি পরিমাণে সেন্সিটিভের সঙ্গে সঙ্গে কিন্তু বেশি পরিমাণে ড্রাইনেস হয়ে যায়, যার কারণে কিন্তু চুলকানি অনুভূত হতে পারে। তবে এটা কিন্তু শীতকালে কম দেখা গেলেও গ্রীষ্মকালে একটু বেশি পরিমাণে দেখা যায়। তো অবশ্যই আমি যেটা বলবো যে এটা দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা একদমই ভুল। এটার কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই বা কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই যে আদৌ কিন্তু এটা হলে কিন্তু এই ধরনের লক্ষণ দেখা গেলে কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়েছে। তবে এক্ষেত্রে বলবো যে যদি বেশি পরিমাণ চুলকানি অনুভূত হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কারণ প্রেগনেন্সির সময় এই বেশি পরিমাণ চুলকানি এই ধরনের ইনফেকশনেরও কারণ হতে পারে, সেক্ষেত্রে বেবির ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এছাড়াও কিন্তু সেই জায়গাটিতে যদি বেশি পরিমাণ ড্রাইনেস অনুভূত হয়ে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, কারণ সেই জায়গাটি যাতে কম পরিমাণে চুলকানি অনুভূত হয়। তারপরে যে কারণটি দেখে সাধারণত বলা হয় থাকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান, সেটি হলো যে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পাওয়া। দেখো, জরায়ুর প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমাদের দেখা যায় যে প্রস্রাবের যে পরিমাণটি রয়েছে বা ফ্রিকোয়েন্সি যেটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সাধারণত প্রেগনেন্সির 9 মান্থে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় যে ইউরিনের ফ্রিকোয়েন্সি বা প্রস্রাব কিন্তু আমরা বারবার করতে যাই। এই প্রস্রাব দেখে কিন্তু অনেকে অনুমান করে থাকে বারবার প্রস্রাব হওয়া মানে ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর কম পরিমাণে প্রস্রাবে হওয়া মানে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এর একটাই কারণ হলো যে যখনই কিন্তু বেবি গর্ভধারণ হয় ঠিক তখনই কিন্তু আমাদের যে কিডনি রয়েছে তার কার্যক্ষমতা বৃদ্ধি পায়, ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু আমাদের ইউরিন বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের যে বেবি রয়েছে, বেবি কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাওয়ার ফলে সে জায়গা নেওয়ার জন্য কিন্তু আমাদের যে ইউরিনারি যে থলি রয়েছে মানে ব্লাডার রয়েছে সেটার জায়গা কিন্তু কমে যায়, যার ফলে কিন্তু সে একটু কম জায়গা পায়। স্বাভাবিকভাবে ইউরিন ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেকটাই কম থাকে, তার জন্য কিন্তু সময় সময় কিন্তু আমাদের ইউরিনের প্রেশার আসতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সি 9 মান্থে কিন্তু আমাদের এই ইউরিনের প্রেশার বা প্রস্রাবের প্রেশার কিন্তু একটু বেশি অনুভূত হয়ে থাকে। তবে এই প্রস্রাব দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান এটা ধারণা করা একদমই ভুল, কারণ যে প্রেগনেন্সিতে এই প্রস্রাব ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া এটা স্বাভাবিক। তবে এই প্রস্রাব হওয়ার সঙ্গে সঙ্গে যদি সেখানে জ্বালা অনুভূত হয়ে থাকে, বার্নিং সেন্সেশন হয়ে থাকে, বা সেই জায়গাটি কিন্তু চুলকানি অনুভূত হয়ে থাকে, বা কোনো ধরনের বাজে ধরনের গন্ধ নির্গত হয়ে থাকে, বা ইউরিন করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথা অনুভূত হয়ে থাকে, তো অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাকে বলা হয় থাকে ইউরিনারি ইনফেকশন, তো এই ধরনের ইনফেকশন কিন্তু বেবির ক্ষেত্রেও ক্ষতি হতে পারে, আর এছাড়াও প্রেগনেন্সিতেও কিন্তু ক্ষতি হতে পারে। তো অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে বেবি বয় বা বেবি গার্ল কোনো মতে ডিটারমাইন করা সম্ভব নয়, এটা কোনো রকম সায়েন্টিফিক যুক্তি নেই। তারপরে আরেকটি যেটি কারণ হলো সেটা হলো প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে সাদা স্রাব নির্গত হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, আর যদি কম পরিমাণে সাদা স্রাব নির্গত হয় তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তো এক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি, সাধারণত প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমাদের শরীরে সাদা স্রাবের নিঃসরণ শুরু হয়ে থাকে। সাধারণত প্রেগনেন্সির প্রথম মাসের দিকে একটু কম হলেও প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারের দিকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। এর একটাই কারণ হলো সেটা হলো যে আমাদের যে বেবি রয়েছে সেটা সে যাতে ঠিকঠাকভাবে বেরোতে পারে সেই জন্য কিন্তু সেই জায়গাটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং সেই জায়গাটাকে পুরো জীবাণু মুক্ত করে রাখার জন্য এবং সেই জায়গাটাকে বেশ ভালো পিচ্ছিল করে রাখার জন্য কিন্তু এই সাদা স্রাবটি বের হয়ে থাকে। তবে এটা কোনো রকম ভয়ের আশঙ্কা নেই। তবে এই ধরনের সাদা স্রাব থেকে যদি কোনো রকম বাজে দুর্গন্ধ আসে, মাছের আষ্টা গন্ধ বা ডিমের পচা গন্ধ আসে, এছাড়াও কিন্তু সেই সাদা স্রাব নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে যদি চুলকানি অনুভূত হয়ে থাকে, জ্বালানো অনুভূত হয়ে থাকে, তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে।
সেক্ষেত্রে কিন্তু ছেলের সন্তান অথবা মেয়ের সন্তান হওয়ার কোনো রকম লক্ষণ নেই। এটা মানলে মানতে পারো, তবে এটার কিন্তু কোনো রকম সায়েন্টিফিক যুক্তি নেই। এছাড়াও কিন্তু এই জনিপথের এই বিশেষ পরিবর্তনগুলি স্বাভাবিক, এবং এই পরিবর্তন থেকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা একদমই ভুল। কারণ এগুলোর কিন্তু কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই। এগুলো শুধুমাত্র আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে হয়ে থাকে, এবং প্রেগনেন্সির সময় এগুলো নর্মাল। তবে এর যে কারণগুলি সাধারণত অস্বাভাবিক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এইসব কারণগুলি দেখা গেলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তো আশা করি ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করবে। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।